জিকে উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব মাধ্যমিকে যে এবিটিএ টেস্ট পেপার 2024 সালের বেরিয়েছে, সেই টেস্ট পেপারের আমরা জীবন বিজ্ঞানের 85 পেজটি আলোচনা করছি। তো আমরা দেখে নেব কী কী প্রশ্ন আছে। দেখো, প্রথমে ক বিভাগে আছে সঠিক যে উত্তর সেটা নির্বাচন করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন আছে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফটোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক। উত্তর হচ্ছে ফটোন্যাস্টিক। আসছি পরের প্রশ্নে, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন না ইথিলিন। উত্তর হচ্ছে জিব্বারেলিন। নিচের কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? তো প্রথম যেটা আছে উদ্দীপনা কারক, স্নায়ুকেন্দ্র, গ্রাহক আর সাড়া প্রদান। বিতে রয়েছে উদ্দীপনা কারক, গ্রাহক, স্নায়ুতন্ত্র, সাড়া প্রদান। সিতে রয়েছে উদ্দীপনা গ্রাহক, স্নায়ুতন্ত্র, কারক, তারপর সাড়া প্রদান। তো ডিতে রয়েছে উদ্দীপনা গ্রাহক, কারক, স্নায়ুকেন্দ্র আর সাড়া প্রদান। তো উত্তর হচ্ছে সি, উদ্দীপনা গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক আর সাড়া প্রদান। এটা হচ্ছে সঠিক। পরের প্রশ্ন, ক্রোকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো স্পাইরোগাইরা, প্লাজমোডিয়াম, প্ল্যানেরিয়া আর হাইড্রা। তো উত্তর হচ্ছে হাইড্রা। পরের প্রশ্ন, যে ক্ষার মূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে, এ হচ্ছে অ্যাডিনিন, বি ইউরাসিল, সি থাইমিন আর ডি সাইটোসিন। উত্তর হচ্ছে ইউরাসিল। আসছি পরের প্রশ্নে, জননাঙ্গ ও জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? অর্থাৎ শৈশব দশায়, বার্ধক্য দশায়, বয়ঃসন্ধি দশায় না সদ্যজাত দশায়? তো উত্তর হচ্ছে বয়ঃসন্ধি দশায়। পরের প্রশ্ন, দুটি সংকর লম্বা গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জমিতে কয় প্রকার জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে 75%, 50%, 100% না 0%? উত্তর হচ্ছে 0%। পরের প্রশ্ন, জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 1, 4, 2 আর 3? উত্তর হচ্ছে 4 প্রকার। কারণ দেখো, YYRR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে যে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেগুলি হলো YR, YR, YR এবং YR। মানে Y এর সঙ্গে একবার বড় আর এর, আবার বড় Y এর সঙ্গে ছোট আর এর, মানে দু ধরনের হচ্ছে। ছোট Y এর সঙ্গে বড় আর এর একটা হচ্ছে, আর একটা হচ্ছে ছোট Y এর সঙ্গে ছোট আর এর। তাহলে মোট 4 প্রকার গ্যামেট হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছিদের মধ্যে সংগ্রাম, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও মেছেদের মধ্যে সংগ্রাম, একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণীদের মধ্যে সংগ্রাম, আর হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের মধ্যে সংগ্রাম। তো উত্তর সেই ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও মেছাদের মধ্যে সংগ্রাম। এটা হচ্ছে সঠিক। আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো? এ হচ্ছে শিম্পাঞ্জি, বি আরশোলা, সি ময়ূর আর ডি হচ্ছে মৌমাছি। উত্তর হচ্ছে মৌমাছি। বাদুড়ের ডানা আর তিমির ফিলিবার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো নিষ্ক্রিয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ না সদিশ অঙ্গ? উত্তর হচ্ছে সমসমস্ত অঙ্গ। 1-13 প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? তো উত্তর হচ্ছে, এখানে 4টে অপশন রয়েছে, নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। উত্তর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। 1-14, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো লায়ন, টেলর ম্যাকক, ওরাংওটাং, রেড পান্ডা আর নীলগিরি থর। তো উত্তর হচ্ছে রেড পান্ডা। বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া। তো উত্তর হচ্ছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এই তিনটে হচ্ছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ। 20টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ করো বা নির্দেশ অনুসারে লেখো। ঠিক আছে,
তো এখানে নিচের বাক্যগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। প্রথম হচ্ছে দেখো, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। তো এখানে উত্তর হয়েছে মানুষের লেন্সের ফোকাসের দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলা হয়। পরের প্রশ্ন, কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। তো কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। বর্ণান্ধতা হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ, তো সেটা হচ্ছে কক্সিস। উত্তর হবে কক্সিস। জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ, তো উত্তর হবে হটস্পট। নমুনা বীজকে 196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেন, এটা -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে ড্যাশ বলা হয়। তো এখানে ক্রায়ো সংরক্ষণ হবে। পরে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। ঠিক আছে, তো মানুষের রেটিনার রডকোষের সংখ্যা বেশি, এটা অবশ্যই সত্য। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা। শুক্রাণু ডিম্বাণু মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ ঘটানো যায়, সত্য। জল ক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়, সত্য। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো CO2, সত্য। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটাও সত্য। তারপর দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখো। অর্থাৎ এ স্তম্ভ আর বি স্তম্ভ আমাদের মেলাতে হবে। তো তোমাদের স্তম্ভটার পরে আমরা দেখে নিচ্ছি, যেটা উত্তর হবে সেটা দেখে নিচ্ছি। দেখো, প্রথম এ স্তম্ভে অন্ধ বিন্দুর সঙ্গে হয়ে যাবে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। সাইটোকাইনিসের সঙ্গে হবে কোষপাত গঠন। প্রাকৃতিক নির্বাচনবাদের সঙ্গে ডারউইন। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়ের সঙ্গে হবে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। গর্ভমুণ্ডের স্থানান্তরের সঙ্গে হবে পরাগরেণু। আর JFM এর সঙ্গে হবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। বিসদৃশ্যটি বেছে নিয়ে লেখো। TSH, ACTH, GTH আর CSF। এখানে CSF হচ্ছে উত্তর। CSF ছাড়া বাকি সবগুলি প্রাণী হরমোন। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী? অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটি ভিট্রিয়াস হিউমার প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এছাড়াও এটি লেন্সকে সঠিক অবস্থানে রাখতে এবং রেটিনাকে সুরক্ষিত করতে সাহায্য করে। পরের প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম শব্দজোড়টি বা প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে প্রোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি। আর এখানে হয়ে যাবে ড্যাশের সঙ্গে হবে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। তো উত্তর এখানে টেলোফেজ হবে। 2/22 প্রশ্ন, মেন্ডেলের একসংকোচন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপ অনুপাতটি লেখো। এখানে 1:2:1। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর হবে X ক্রোমোজোম বিশিষ্ট প্রচ্ছন্ন জিন। সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো, ভ্রূণ, ভাজককলা, ক্রায়ো সংরক্ষণের বীজ সবকটা ক্রায়ক সংরক্ষণের অন্তর্গত। ব্যাখ্যাতে তোমরা লিখতে পারবে ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে উদ্ভিদের ভ্রূণ, ভাজককলা, বীজ প্রভৃতি সংরক্ষণ করা হয়। 2:26 সুন্দরবনের পরিবেশের সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। তো সুন্দরবনের লবণাম্বু উদ্ভিদগুলি দ্রুত গতিতে বিনাশ ঘটছে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরে যে পেজটা রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।